আমার ভেতরের আত্মচিৎকার কেউ কখনো উপলব্ধি করতে পারে নাই, কারণ আমি ওগুলোকে খুব যত্ন করে নিজের অন্তরালে লুকিয়ে রাখি। যার কাছে নিজেকে ভেঙে চুরে প্রকাশ করেছি সেই নতুন করে আবারও আমাকে ভেঙে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে নিজেকে সবার কাছে কখনো আত্মপ্রকাশ করতে হয় না। যেই বুকে প্রশান্তি খুঁজতে গিয়েছি সেই বুকই সজোরে আঘাত করেছে আমাকে, তীব্র ঘৃণা থেকে নয়, কিন্তু কেন যেন হঠাৎই দুঃখ লুকানো শিখে গিয়েছি আমি। তাই ভেতরের আর্তনাদকে আর বহিঃপ্রকাশ করতে দেই না কারো কাছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু শরীরটা একটু খারাপ। কয়েকদিন যাবৎ ঠান্ডার একটু সমস্যা হচ্ছে, এই আর কি। বাচ্চাদেরকে সকালে স্কুলে দিয়ে আসতে গিয়ে 4টা সিঙ্গারা নিয়ে এসেছি। আজকে ভাবলাম কফি আর সিঙ্গারা দিয়ে সকালের নাস্তাটা করব। আর একটু বারান্দায় এসে দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ ঝলমল করছে বাইরে। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ছিল, তারপরও ভাল লাগছিল। কিছুটা সময় বারান্দায় সময় কাটিয়ে আমি এখন ঘরে গিয়ে ঘরের কাজ শুরু করব। আজকে ভাবলাম যে ডাল রান্না করব, আর বাচ্চাদেরকে দিয়ে আসার সময় লাল শাক নিয়ে আসছিলাম, যে লাল শাক ভাজি আর ডাল দিয়ে আজকে আমি দুপুরের খাওয়াটা শেষ করব। কিন্তু আসলে একটু প্ল্যানে চেঞ্জ হয়ে গিয়েছে। হঠাৎ করে আমার জামাই এসে বলল যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে ও খাবে। তাই আমি শাকটা আর ডালটা উঠিয়ে রাখবো, কালকে আমার হয়ে যাবে। তো আমি এখানে শাকটা ভালো করে ধুয়ে এখন শুকিয়ে নিব শাকটা শুকিয়ে ভালো করে কেটে ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে। আর ওদিকে ডালের মধ্যে জলপাইও দিয়ে দিয়েছিলাম, ডালটা বাগার দিয়ে রেখে দিব, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিলে পরের দিন গরম করলেই হয়ে যাবে। আর এখন আমি তাড়াতাড়ি করে 2 পট চাল নিয়ে নিয়েছি, চালগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। আর আমি গরুর মাংস আগেই ভিজিয়ে ফেলেছিলাম, ভিজিয়ে রেখে দিয়েছি। এখন চালটাকে ভালো করে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর গরুর মাংস প্রায় আমার মানে ভেজানো হয়ে গিয়েছে, খুলে খুলে আসছিল। তো আমি এখানে আলু কেটে নিয়েছি, কারণ বিরিয়ানির মধ্যে আলু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, ওদের জন্যই বিরিয়ানির মধ্যে আলু দিতে হয়। আর আজকে খুবই সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করব, কারণ শরীর ভালো না, তার মধ্যে আবদার করেছে, এখন না রান্না করে দিলে মন খারাপ করবে। তো ঝটপট করে আমি এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আলু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এক চুলায় গরম পানি দিয়েছি, বিরিয়ানিতে লাগবে গরম পানি। আর শাকগুলোকে আমি শুকাতে দিয়েছি, সেদ্ধ করে রাখবো না, শুকালে পলিথিনে করে ফ্রিজে রাখবো। তো আমার গরুর মাংস প্রায় হয়ে গিয়েছে। আমি এদিকে জোজো আর জিওনাকে খাবার দিয়েছি, ওরাও খাবার খাচ্ছে। আমার মাংস প্রায় হয়ে গিয়েছে, রান্নার পাশাপাশি ঘরের টুকিটাকি কাজগুলো করে নিয়েছি। যেদিন শরীরটা বেশি খারাপ থাকে ভাবি যে আজকে একটু রেস্ট করব, রান্না বান্নার ঝামেলা কম থাকবে, সেদিনই মাথার উপরে উটকো ঝামেলাগুলো চলে আসে। আজকে একদমই প্রস্তুত ছিলাম না এই বিরিয়ানির ঝামেলা নেওয়ার জন্য, কিন্তু আজকেই করতে হলো। যাই হোক, আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, বাচ্চারাও মোটামুটি স্কুল থেকে চলে এসেছে, এখন গোসল টোসল করে নিয়েছে, ওদেরকে এখন দুপুরের খাবার দিব। খাবার বাড়তে গিয়ে দেখি জিওনা ম্যাডাম টেবিলের উপরে বসে আছে, আমাদেরকে খেতে দিবে না। ওকে নামিয়ে এই যে খাবার নিয়ে বসেছি, এখন সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খাবো। আমার মেয়ে বলছিল খাবারটা অনেক মজা হয়েছিল, কিন্তু আমি ওরকম কিছুই দেইনি, তারপরও মাশাল্লাহ খাবারটা আসলেই মজা হয়েছিল। আমিও একটু খাবার নিয়ে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমার ঠান্ডার সমস্যাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ সবাইকে।